এখন দেখান কারা কারা কোরআনের সাথে থাকবেন, হাত তুলে দেখা দেন। আলহামদুলিল্লাহ। এই এই ছেলে, তুমি এখান থেকে সরো, এই চেস সরা, ওইদিকে ওইদিকে না। তুমি দেখো না তোমার পিছনে কত লোক বসা। ইউজ ইউর সিভিক সেন্স ম্যান। আমরা একটা সুন্দর দুরুদ পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু দুরুদ পড়তেন। তবে রাসূল শুধু নিজের জন্য পড়তেন না, সব নবীদের জন্য দুরুদ পড়তেন। রাহমাতাল লিল আলামিন। তিনি তো সবার জন্য রহমত। যেমন আল্লাহ সালাম এক নবীকে দেননি, সব নবীকে দিয়েছেন। ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আপনারা সালাম দিলেন, এখন 1,24,000 পয়গম্বর আপনাদের সালাম পেয়ে গেছে। আল্লাহ বলছেন যে নবীকে সালাম দেয়, আমি আল্লাহ তাকে সালাম দেই। এখন আমাদেরকে সালাম দিচ্ছেন কে? স্বয়ং সালাম। ওনার নামই কি? সালাম। আমরা দুরূদটা পড়ি যেটা রাসূল পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। জাহান্নামীদের জন্য আকাশের দরজা খোলা হবে না, কাফেরদের জন্য খোলা হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুঁইয়ের ছিদ্রে দিয়া উট যাওয়া যেমন কঠিন, জাহান্নামীদের আমল আকাশে ওঠা কঠিন। নাউযুবিল্লাহ। আমরা জান্নাতি হতে চাই তো? আসুন আকাশের দরজাটা খুলি। আকাশের দরজা কয়টা? আকাশ কয়টা? আল্লাহ তো করে হেদায়েত করুন। সাবআ সামাওয়াতিন তিবাকা। কয়টা আকাশ? তো এত ঠেলাঠেলি কেন? আকাশ কয়টা? সপ্তাহে দিন কয়টা? জাহান্নাম কয়টা? সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টা। 7টা দিয়ে আল্লাহ বেঁধে দিয়েছেন। 7টা আয়াত আমল করবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। সাগর কয়টা? 7 সমুদ্র কত? নদী কি আসলে 13টা নেই? বাংলাদেশে তো 500, আন্দাজে বানাইছে 13টা। 13টা মনে হলো মূল নদী। এর মধ্যে জান্নাতি নদী আছে 4টা। কয়টা? ছোট বাবারা কথা বলেন, এটা উঠায় ফেলো। পর্দা, এত পর্দা দিচ্ছেন কেন? বিতে হাঁদাই যায়। এই আরে আল্লামা সাইদি বলতেন, মহিলারা আমাদের দেশে এত পর্দা লাগায় না যত পর্দা লাগায় হুজুরেরা। রুমাল, রুমালের রূপে রুমাল, গোমটার উপরে গোমটা। মাহফিলও সেরকম করে ফেলেছেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। 3 ব্যক্তি পাবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি জাল দল ইসলাম না। ইসলামী দল যে করবে না, আল্লাহ বলছেন তার কোন আমল আমি কবুল করব না। কোন সূরা? সূরা আল ইমরান 85 নম্বর আয়াত মনে রাখেন। কোন সূরা? কত নাম্বার? 85। আমাদের নোয়াখালীর ভাষা কি? হাসাশি। এই 85 নাম্বার।
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নেয় তার কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ আখিরাতও। একটু চিন্তা করেন, হাসিনা চলে গেছে, হাসিনার দলের লোকেরা কই? হিজ্ঞা হলাইছে, হেগুনো হলাইছে। নেতা গেছে যেদিকে, ফাতি নেতা এদিকে। আমরা দল কর্ম কার? আল্লাহ কি হলায়নি? আল্লাহ কোনায়? কোনায়? আকাশে। কোথায়? আরশের উপরে। জমিন কার? দল করবেন কার? নদী কার? ভাঙা বন্ধ করছেন কে? তো পথ চালকের দল করে লাভ কি? কি জন্য করবেন? হিন্দু ভাইরা, মূর্তির সামনে কখনো সেজদা দিবা না। যার সামনে সেজদা দাও তার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন, যাও সেজদা দিছো যাকে তার থেকে পুরস্কার নাও। ইবাদত করতে যার তার কাছে গিয়ে ভিক্ষা চাও। ইবাদত করব আল্লাহর, ভিক্ষা চাইবো কার কাছে? 2 নাম্বার, বেনামাজির কোনো দোয়া কবুল হয় না। 3 নাম্বার, মুশরিকের কোনো দোয়া কবুল হয় না। পরতে পরতে শিরিক। ফি লাইলাতিস সাউদা নামলাতিস সাউদা হাজরাতিস সাউদা। কালো রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন দেখা যায় না, তেমনি মানুষের শরীরে শিরিক ঢুকে। এজন্য শিরিক থেকে প্রতি নামাজে পানা চাইতেন রাহমাতাল লিল। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরে দিলাম ওই মুখের দিকে যিনি আকাশ বানালেন, জমিন বানালেন একাগ্র চিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শিরক বাংলাদেশে আছে না নাই? মূর্তি বানায় যারা শিরক করে, বিগত সরকার ছিল মূর্তির সরকার। হিন্দুরা কি বানায়? বানাসকা বানায়, আবার কই চুবায়? কোন ফানি? সাগরে যাইব কত? এখানে ফালায় না? ফালায়নি? এগুন্ডে হুদ্দা বাসায় দিলে যা লই যা। কেন? একটু চিন্তা করবেন প্রিয় ভাই বোনেরা, এটা আপনার আসল পথ না। নদীতে যখন তুফান ওঠে তখন হিন্দুরাও কারে বলায়? কারে বলায়? কিসের তোমার দুর্গা, কিসের লক্ষ্মী, কিসের সরস্বতী? তোমারই মনে থাকে না সরস্বতীরাও কারে বলায়? আল্লাহ রে। তো কেন মধ্যখানে পচায় জিনিসকে তুমি রব বলে নিয়েছো? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। কেন এই ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছো? আসল ইলার দিকে ঢুকো। সবার হাতে কম বেশি তাবিজ ঝুলানো। বাংলাদেশের একটা বড় সংখ্যক হুজুরেরা এখনো তাবিজের ব্যবসায় মত্ত। অথচ রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যারা তাবিজ ঝুলায় এরা শিরক করে। সৌদি আরবে গেলে কি দেখে? কি দেখে? শরীর আতা এমনি করি, বুঝেননি কথা? এমনি করি আতায়। আমি আব্বাকে নিয়ে গেলাম প্রথম 2002। পুলিশ 2টা আমার আতাইতেছে, আমিও পুলিশের আতান শুরু করছি। আব্বা কয়, তুই কি শুরু করছ? আব্বা আর বাড়িতে লক্ষ্যরা এগুলো জানে না। এখন পুলিশ আমারে বলে, তুমি কি চাও? আইশতাশুফ। আমি বললাম, আইশতাশুফ, তুই কি চাস? কয়, আমি তাবিজ চাই। আমি দিছি পেড়ে হাত, হিগে দিছে হাসি। কয়, তুই আমারে কুতকুতি দিস কেন? আমি কইলাম, তুই কি আমার আত্মীয় নেই, তোর কুতকুতি দিব? এই পেটেও বাংলাদেশে তাবিজ বাঁধে। কয়, নতুন জায়গা পাইলা। কি মোহাব্বত তাবিজের! যেগুলো তাবিজের ব্যবসা করে একটার পরিণাম ভালো হয় না। মৃত্যুর আগে দিয়া বেকা কোকা হইয়া বান খায়া চিত হয়ে পড়ে থাকে। আমার জীবনে আমি কয়েক হাজার তাবিজের ব্যবসায়ী দেখেছি।
আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। মাজার আসেনি? হ্যাঁ, এখানে মাজার আছে। কোথায় মাজার আছে? যেখানে শিরক আছে। মাজার কেন্দ্রিক ব্যবসা, তাবিজ, কবজ, লাল সালু, আগরবাতি, হঁসা, হালুয়া। হালুয়া যে কবে আনছে আর কবে এটা চলতেছে কত বছর ধরে, এরা ওখান থেকে কিনা দিয়ে আসে, এরা আবার এদের কাছে দিয়ে দেয়। এক হালুয়া 4-5 বার বিক্রি হয়। খাইছেন নি? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। এখন দোয়াটা পড়ি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার পড়তেন দৈনিক। কয়বার? সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশায়। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আপনি পড়বেন, পড়লে আপনার সারা শরীরে নূর চলে যাবে। সুবহানাল্লাহ। জিহ্বার সাথে সারা শরীরের সম্পর্ক আছে না নাই? এই যে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন সারা শরীরে আলহামদুলিল্লাহর প্রভাব ছড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ নূর সারা শরীরের ভিতরে ঢুকে গেছে। আর কোরআনের নূর যেই শরীরে ঢুকে সেই শরীরে কোনো রোগ থাকতে পারে না। এজন্য কোরআনের পানি খেলে রোগ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। ফু দিবেন, মায়ের থেকে ফু নিবেন, মাকে বলবেন মা শুধু বিসমিল্লাহ পড়ে আমার মাথাটা হাতায়া দাও। দেখবেন 10 লক্ষ হুজুর ফু দিলে জানা হবে একা মায়ের ফু কবুল করে নিবেন কে? পিতা এমন বড় আল্লাহর ওলি, ছেলের দিকে তাকালেই ছেলের গুনাহ মাফ। রহমতের দৃষ্টিতে যদি বাবা তাকিয়ে থাকে বুঝবেন আপনার উপর রহম নাজিল হচ্ছে। কি নাজিল হচ্ছে? 5 জায়গার দিকে তাকালে সওয়াব কয় জায়গা? প্রথম কাবা, প্রথম কি? 2 নাম্বার কোরআন শরীফ, 3 নাম্বার পিতা এবং, জোরে কন্যা, পিতা এবং মাতা। 4 নাম্বার কি? দেখি বলতে পারেননি 4 নাম্বার কি? নিজের নেককার বিবি হইলে হয়। নেককার হইলে তো মহা সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? নেককার হলে তো মহা সওয়াব। বিবির দিকে তাকালেই গুনাহ ঝরে যায়, আর গুনাহ ঝরলেই সওয়াব কি হয়? কথা কন না কেন? সওয়াব বাড়তে থাকে। 5 নাম্বার, যখনই কোনো এতিম দুস্থ মানবতার দিকে তাকাবেন আপনার গুনাহ মাফ করবেন কে? রাসূল বলছেন সাল্লাল্লাহু, সারা রাত নামাজ পড়লা, সারাদিন আল্লাহর রাস্তায় জিহাদ করলা, সারাদিন রোজা রাখলা, সারাদিন তেলাওয়াত করলে যে সওয়াব একজন গরিব মানুষকে টাকা দিলে, পরিবার চালানোর পয়সা দিলে এর চেয়ে বেশি সওয়াব। একজন গরিব মানুষের পাশে দাঁড়ানো। কার? গরিব মানুষ খেতে পায় না, তার কাছে 2টা পয়সা দিয়েছেন, আপনার খুশি হবেন কে? এখন আমরা মাহফিলের শুকরিয়া আদায় করছি। পশ্চিম বালুর চর, পাকার মাথা, পর উপরে আবার চন্দ্রবিন্দু দিচ্ছেন গা, ফাঁকার মাথা খেয়েছেন। আবু তাহের জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 8ম তাফসীরুল কোরআন মাহফিল জনতা বাজারের আগে আসছিলাম। এদিকে নে দিক বলি গেছি নে কোন মিত্তন কোন মিয়াঞ্চ। জনতা বাজারের সব ব্যবসায়ীকে আল্লাহ কবুল করুন। আমি যখন এসেছিলাম তখন যারা ছিলেন আল্লাহ সবাইকে মাফ করে দিন, যারা চলে গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিন। দোয়া সবার জন্য করবেন, আল্লাহ হিন্দুদেরকে ইসলামের জন্য কবুল করেন, ওদের পরিবারকে আপনি কবুল করেন। আজকে আমার আগে কথা বলেছে হযরত মাওলানা মুফতি জাবের হুসাইন, আরবি প্রভাষক জাবের, ওর বড় ভাইয়ের নামও জাবের, আমার ভাতিজা, ও ডাক্তার। আল্লাহ যেন সব জাবেরকে কবুল করেন। গণিতের যিনি স্রষ্টা ওনার নাম কি? জাবের। কি নাম? জাবের। বিজ্ঞানের জনক বলা হয় কাকে?
জাবেরকে। এই জাবেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। কোন সূরা থেকে কথা বলেছে? জিয়ান্তন হচ্ছে হিয়ান্তন। আচ্ছা, মাওলানা মোহাম্মদ এম নাইমুর রহমান সাহেব, মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আল্লাহ সবাইকে কবুল করুন। প্রধান অতিথি ABM আশরাফ উদ্দিন নিজাম, দেখা হয়েছে আমার সাথে গত সপ্তাহ না 2 তারিখ। সবগুলো লক্ষ্মীপুরের MP, এনি প্রাক্তন MP নিজাম সাহেব, এরপরে খায়ের ভূঁইয়া, আরোগ্য বোধহয় ছিল না, হ্যাঁ রামগঞ্জ ছিল না। তো নিজাম ভাই আসলে ভালো হতো। আপনার প্রতিনিধি আসছে হিজ্ঞ বাগজে জামাল, হ্যাঁ চলে যাও কেন মাহফিল থেকে? মাহফিলে বসে থাকবা, আল্লাহ রোগ ভালো করে দিবেন। মাহফিলে বসে পেশাব করলেও রাসূল উঠতে দিতেন না। সাহাবী রাসূলের বয়ান শুনতে শুনতে কি করছে? কিছে মুতি দিছে, মুতি। অন্যরা হাত গুটে আনিছেন, বুখারী হাদিস, কয় তুই এই কামিয়ানে করলে গিলে মসজিদের ভিতরে। রাসূল বলছেন না, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরা দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। হাত নেমে গেল সবার। রাসূল আলোচনা শেষ করলেন, ওইটা কি রিফরে বই রয়েছে কিসের? এবার হাত তুললেন, আলোচনা শেষ। আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ, আমার উপর রহম করেন, মুহাম্মাদের উপর রহম করেন সাল্লাল্লাহু। আর যারা আমারে মারতে ধরেছে কারোর উপর রহম করবেন না, মাহফিলে বসে থাকবেন। আল্লাহ বলছেন যারা মাহফিলে বসে থাকে তাদেরকে চারিদিক থেকে ফেরেশতা, রহমতের ফেরেশতা ঘিরে ফেলে। নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আসমান থেকে অঝরধারায় শান্তি বর্ষিত হয়। প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহর কাছে ফেরেশতারা দোয়া করে। থাক তুমি অল্প, তুমি খাও, আমারে দিও একটু পরে। হাফিজ, তোমার কি এত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল, এখান থেকে তুমি আসতে পারলা না? হ্যাঁ, হাফিজ আসলো না কেন? কি প্রোগ্রাম বলবেন? এখানে কত মানুষ হবে বলেন তো? আমি কেমন, আপনারা কোন কত? হ্যাঁ, ইগা কয় 3000-এর পরে। ইগা যে হাম্মা গাবুর, ইগার কোনো আন্দাজও নাই। কয় 3000-এর উপরে, কস না 500-এর উপরে হইব? ক যে যেরম হেতার আন্দাজও হেরো, হিসাব করে কর। একটা বড় প্রোগ্রাম ছাড়বা না হাফিজ মিয়া। ভবিষ্যতে আমরা তোমাকে এখানের নেতা হিসেবে দেখতে চাই, ঠিক কিনা? ইসলাম আলারা নেতা হবে, নামাজিরা নেতা হবে। অন্য কেউ নেতা হলে সমাজ শান্তিতে থাকে না, এটা যেন মাথায় থাকে। এটা পরীক্ষিত একটা সত্য, ঠিক না বে ঠিক? আগের সরকারে যেগুলো চোর আছিল এখন কই কই? আমার মাহফিল বাধা দিছে, মাছ দিতে হে আসছে যে হাফেজ, এই উঠ, এই হাফেজ কোরআন জসিম আমার গিয়ে 5 বছর একটানা মাহফিল করেছে। এরপরে এরা অ্যারেস্ট করেছে, মামলা দিয়েছে। অনজিজ্ঞা মাহফিল বন্ধ করছে, হিজ্ঞা 1 ঘন্টা আগে। হ্যাঁ, শুধু হুশ না, আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? আল্লাহ। কি নিখুঁত বিচার! কাউকে একটু গালিও দিলাম না, কারোকে একটু কথাও বললাম না। আল্লাহ নীরবে আল্লাহর কাজ করে দিয়েছেন, ঠিক না ঠিক? এজন্য এখানে আসার চেষ্টা করবা। হাফিজের পক্ষ থেকে আমার অত্যন্ত আদরের, এরাই এনেছিল আমাকে জনতা বাজারে। এতে তখন জোয়ান আছিল, এতে বুড়ো হয়ে গেছে। তো মাওলানা জাফর হাফিজাহুল্লাহ, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই ছিলেন। কি নাম? জাফর। পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ বাগ্মী ছিলেন তিনি, বক্তা। এক ভাষণে নাজ্জাশীর প্রেসিডেন্ট কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জাফর তাইয়ার, জাফর রাদিয়াল্লাহু আনহুর মতো আল্লাহ আমার এই জাফরকে কবুল করুন। হাফিজের সব গুনাহ আল্লাহ মাফ করে দিন। আশরাফ উদ্দিন নিজাম ভাইকে আল্লাহ ইসলামের জন্য